৬ থেকে ১০,০০০ টাকার মধ্যে যদি মোবাইল ফোন কিনতে চান, তখন আপনার মাথায় যে দুটি ব্র্যান্ডের নাম আসবে, সেই দুটি ব্র্যান্ডের মধ্যে একটি হলো সিম্ফনি আর একটি হলো ওয়ালটন। দীর্ঘদিন থেকে সিম্ফনি এবং ওয়ালটন তারা বাংলাদেশের বাজারে লোয়ার বাজেটের মধ্যে মোবাইল ফোন বাজারজাত করে আসছে এবং এই দুটি ফোনই প্রথম দিকে বাজারে বার ফোন বা নর্মাল ফোন নিয়ে এসেছিল এবং পরবর্তী সময় তারা অ্যান্ড্রয়েড ফোনে শিফট করে এবং দুটি কোম্পানিরই কিন্তু এই মুহূর্তে বার ফোন এবং অ্যান্ড্রয়েড ফোন এই দুটি সার্ভিসই কিন্তু পাওয়া যাচ্ছে। তবে যদি ব্যক্তিগতভাবে আমাকে বলেন যে আমি রেটিং দিতে আসলে কোনটি আমার কাছে বেস্ট, তাহলে আমি বলবো সিম্ফনি আমার কাছে বেস্ট মনে হয় ওয়ালটন থেকে। এর যথেষ্ট কারণও রয়েছে, তার মধ্যে যে কারণটি হলো ওয়ালটনের ফোনগুলোতে অনেক সময় ইউআইতে সমস্যা দেখা দেয়, হ্যাং করে এবং বেশিরভাগ সময় যে কোনো অ্যাপস থেকে রিস্টার্ট হয়ে যায়, ইউআই স্টপেট দেখায়, এই ধরনের একটি সমস্যা পাওয়া যায়। সেই সাথে ওয়ালটন আসলে বিশাল একটি বড় প্ল্যাটফর্ম এবং তারা অন্যান্য ইলেকট্রনিক পণ্যগুলোর দিকে নজর দিতে গিয়ে তারা মোবাইল ফোনের দিকে কিছুটা উদাসীন এবং এর কারণে তাদের মোবাইল ফোনের বিল্ড কোয়ালিটি কিছুটা নড়বড়ে হয়। সেই সাথে তাদের যে প্রসেসর, র্যাম ম্যানেজমেন্ট এগুলোতে একটু সমস্যা থাকে, এর জন্যই আসলে ওয়ালটনের সার্ভিসটা একটু কম হয়। তবে সিম্ফনি শুধুমাত্র বাংলাদেশে বেশিরভাগ সময় মোবাইল ফোন প্রস্তুত করে থাকে এবং তাদের যে সার্ভিসটি অনেকটাই বেস্ট এবং তাদের ফোকাসটা কিন্তু সম্পূর্ণ মোবাইল ফোনের দিকে। বিশেষ করে ওয়ালটন শুধুমাত্র মোবাইল ফোনের দিকে ফোকাস দিতে পারে না, কারণ তাদের বিশাল একটি সেক্টর রয়েছে এবং তারা বিভিন্ন ধরনের পণ্য সেখানে উৎপাদন করে থাকে। কিন্তু সিম্ফনি শুধুমাত্র বাংলাদেশের বাজারে মোবাইল ফোন উৎপাদন করে যাচ্ছে এবং তাদের দেন জ্ঞান সব কিছুই মোবাইল ফোনকে ঘিরে। এর জন্যই সিম্ফনি ইউআই অনেকটাই বেস্ট এবং সিম্ফনি অনেক ভালো সার্ভিস দিতে পারে এবং সিম্ফনি কিনেও গ্রাহকরা সন্তুষ্ট হন। কিন্তু ওয়ালটন সম্পর্কে অনেক অভিযোগ রয়েছে। আমি এর আগে একটি ভিডিও তৈরি করেছি, ওয়ালটনের অনেক প্রশংসা করেছি যতটুকু আমি জানি, কিন্তু পরবর্তী সময়ে আরও আমি ওয়ালটন সম্পর্কে বিস্তর গবেষণা করলাম, ঘাটাঘাটি করলাম, কিন্তু সেখানে দেখলাম যে ওয়ালটন সম্পর্কে অনেকের মধ্যে কিন্তু নেতিবাচক ধারণা রয়েছে। ওয়ালটন সম্পর্কে মানুষের নেতিবাচক ধারণা সৃষ্টি হওয়ার মূল বিষয়টি আমার কাছে যতটুকু মনে হচ্ছে তা হলো ওয়ালটন তাদের এত পণ্যের ভিড়ে মোবাইল ফোন সেক্টরের দিকে তারা ভালোভাবে নজর দিতে পারছে না এবং আন্তর্জাতিক বাজারের সাথে তারা তাল মিলিয়ে চলতে পারছে না। এবং বিশেষ করে যেহেতু লোয়ার বাজেটের মোবাইল ফোন ওয়ালটন এবং সিম্ফনি বেশিরভাগ তৈরি করে থাকে, সেক্ষেত্রে যারা অল্প টাকায় মোবাইল ফোন কিনেন তারা যদি একটু বেশি সার্ভিস না পান তখন তারা আসলে সন্তুষ্ট হন না, কারণ এরা নিম্নবিত্ত এবং মধ্যবিত্ত অনেক কষ্ট করে তারা টাকা জমিয়ে একটি মোবাইল ফোন কিনে এবং সেই মোবাইল ফোনটি যখন কোনো সমস্যা সৃষ্টি হয় তখন কিন্তু তারা হতাশার মধ্যে পড়ে যান। কিন্তু যারা বেশি টাকা দিয়ে মোবাইল ফোন কিনেন অন্য কোম্পানিগুলো, তাদের মোবাইল ফোন যদি নষ্টও হয়ে যায়, কোনো সমস্যাও দেখা দেয়, তারপরেও তাদের গায়ে লাগে না, কারণ তারা অনেক টাকা পয়সাওয়ালা, তারা একটি গেলে আরেকটি কিনতে পারবেন। কিন্তু লোয়ার বাজেটের যারা কিনেন তারা চান যে এই বাজেটের মধ্যে একটি ভালো মোবাইল ফোন হোক যা দিয়ে 2 বছর 3 বছর আমরা ইউজ করতে পারবো। যখন একটি মোবাইল ফোন তারা কিনলেন 6 থেকে 10,000 টাকার মধ্যে এবং 2 বছর না ইউজ করতে পারেন, তখন তারা স্বাভাবিকভাবে সেই মোবাইল ফোনকে ব্যাড রেটিং দিবেন। এবং সিম্ফনি এই দিকে কিছুটা এগিয়ে, সিম্ফনির মোবাইল ফোন যারা ইউজ করছেন তারা আসলে সন্তুষ্ট যে তাদের মোবাইল ফোন সার্ভিস দেয়। সেটি কোন স্পেসিফিকেশনে তৈরি তা কিন্তু অনেকেই দেখে না, বেশিরভাগ সময় কিন্তু তাদের সার্ভিসটা দেখে। কারণ লোয়ার বাজেটে যারা মোবাইল ফোন কিনেন তারা র্যাম শুধুমাত্র বোঝে, প্রসেসর কি বা এর ভিতর কী আছে, ডিসপ্লে সাইজ কি বা এইচডি প্লাস নাকি ফুল এইচডি, এসব আসলে দেখে না বা দেখতে চায় না। শুধুমাত্র ফোন মেমোরি বা স্টোরেজ মেমোরি বা র্যাম, এই দুটি বিষয় দেখেই কিন্তু মোবাইল ফোন কিনে। যারা লোয়ার বাজেটের মধ্যে মোবাইল ফোন কিনে তারা ফোনের ডিসপ্লে সাইজ কতটুকু, বড় না ছোটো, এই বিষয়টি দেখে, কিন্তু এটি এইচডি প্লাস, এইচডি নাকি ফুল এইচডি ডিসপ্লে তা কখনোই তারা দেখে না। তাই যারা লোয়ার বাজেটের মধ্যে মোবাইল ফোন কিনেন তাদের একটি প্রত্যাশা হলো সার্ভিস দিবে, মোবাইল ফোনে কোনো সমস্যা না যাতে হয় এবং সেটি যেন বন্ধ না হয়ে যায়, কোনো সমস্যা না দেখা দেয়, এটি তাদের প্রত্যাশা। কিন্তু এই দিকে আসলে ওয়ালটন কিছুটা পিছিয়ে মনে হয়েছে আমার কাছে, যে তারা সার্ভিসটি আসলে তেমন গুরুত্ব দিচ্ছে বলে মনে হয় না। জানি না আসলে কি রয়েছে এতে রহস্য, কিন্তু ওয়ালটনের ফোনগুলোতে একটু সার্ভিস কমই দেয় যতটুকু আমি অ্যানালাইজ করতে পেরেছি। তাই যারা মোবাইল ফোন কিনতে চান তারা ওয়ালটনের রিসেন্টলি কিছু ফোন রিলিজ হয়েছে সেগুলো কিনতে পারেন, যেমন ওয়ালটনের প্রিমো RX8 মিনি, RX8 প্রিমো N5, এই ধরনের ফোনগুলো মোটামুটি লেভেলের, এগুলো আপনার আন্তর্জাতিক বাজারের সাথে কিছুটা তাল মিলাতে পারবে। তবে বর্তমানে সিম্ফনিরও কিন্তু অনেক ভালো ভালো মোবাইল ফোন বাজারজাত হচ্ছে, তারা আগেও বাজারজাত করেছে। তো আপনাদের কাছে বেস্ট অপশন হবে যদি ওয়ালটনে কিনতে চান, তাহলে আমি বললাম যে RX8 মিনি, RX8 অথবা
প্রিমো N5 আর সিম্ফনি Z40 Z35 এই ধরনের বেশ কিছু মোবাইল ফোন রয়েছে। আপনারাই কম্পেয়ার করে মোবাইল ফোনটি কিনে নিতে পারেন, যেটি আপনাদের বাজেট অনুযায়ী সুইটেবল হয়। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।